সুপারিশ যার জন্য করবেন তাকে দিব, যতগুলা করবেন ততগুলা দিব। লা ইউকসি কাফি উম্মতিক। দুনিয়াতে বহুত কাদাকাদি হয়ে গেছে, বহুত কাঁদছেন আপনি। কিয়ামতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না, বাজ আসতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে খুশি হন নাই, হইছেন কি হন না এটা বিষয় না, কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দিব। বন্ধুও বলে দিছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যই তো আল্লাহ বলে দিছেন উম্মত দিয়া দিব আপনাকে, কিন্তু শর্ত হলো কারো বিরুদ্ধে দুটা মোকদ্দমা না আসুক। কয়টা? কয়টা? আজকে না, আজকে তো ইচ্ছা স্বাধীনতা, এই জন্যই তো। নাইলে শ্বাস নিবে আল্লাহর, ভোগ করবে আল্লাহর, সবকিছু আল্লাহর। আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই, কোনো ইউনিভার্সিটি হইলে পড়াইতাম, কোনো মেডিকেল কলেজ হইলে ওর পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শুনি। ডাক্তারি পড়াইতাম কেন? আমি জানি, এমন না যে জানি না। কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না, ওরা চলে বোধাই হয়ে জানে সব। চলে কি বোধাই হয়ে জানে সব, ওরা বুঝে সব, কিন্তু চলে এরকম যে মনে হয় কিচ্ছু বোঝে না, মাছটা পর্যন্ত উল্টায় খাইতে জানে না। ওরা চলে এরকম, জানে সব। আপনার আমি ডাক্তারই দেখাই দাও, যেটা বুঝাইতেছিলাম চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাট, আর কারো কাট চলবে। এই জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা আজকে কিচ্ছু বলবে না। আগেও বলছি, এখনো বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবে না। তাহলে সব আল্লাহর ভোগ করবে আর আল্লাহ কিচ্ছু বলবে না, এটা হবে না। এই জন্য বলছিলাম দুই মোকদ্দমা যেন আমার বিরুদ্ধে না যায়, আমার বিরুদ্ধে দায়ের না করেন। মোকদ্দমা শুধু দুনিয়া হয় না, কিয়ামতের মাঠও হবে। একটা হবে, প্রথম হাদিস থেকে দিতেছি, হাদিস